আমরা এমন একজন মানুষকে আপনাদের সামনে উপস্থিত করছি যিনি সাধারণত মিডিয়াতে আসেন না। উনি অনেক মিডিয়ার সাথে জড়িত আছেন। আমি মৌলানা আব্দুল হাই জেহাদিকেও, যিনি মিডিয়া জগতে এ পর্যন্ত টিকিয়ে রাখার পিছনে মেহনত করেছেন, তিনি একজন। কিন্তু তিনি নিজে মিডিয়াতে কোনো সময় আত্মপ্রকাশের জন্য বা কিছু প্রকাশের জন্য আসেন না। তিনি হচ্ছেন আমাদের সকলেরই পরিচিত মুখ হাফিজ আব্দুল হাই হারুন সাহেব, যিনি দীর্ঘদিন 4 দলীয় ঐক্য জোটের সচিব হিসাবে দায়িত্ব পালন করেছেন। আজকে আমি তাকে একরকম বাধ্য করেছি দিনী মাহফিলের স্বার্থে, দাওয়াতের স্বার্থে আপনাদের উদ্দেশ্যে কয়েকটি কথা বলার জন্য। আমার প্রথম প্রশ্ন, আঞ্জুমানে খেদমতে কুরআন কত সাল থেকে এই সিলেটে তাফসিরুল কুরআন মাহফিলের আয়োজন করতে উদ্যোগ নিয়েছিল, এবং এর আগে সিলেটে তাফসিরুল কুরআন মাহফিল নামে কোনো মাহফিল খোলা মাঠে হয়েছে কিনা এ সম্পর্কে কিছু বলার জন্য। দ্বিতীয় প্রশ্ন, সিলেট আলিয়া মাদ্রাসাতে শুরু হয়েছিল, মাদ্রাসা মাঠে শুরু হয়েছিল আঞ্জুমানে খেদমতে কুরআনের তাফসির মাহফিল। এই তাফসিরের মধ্যমণি হয়েছিলেন শহীদ আল্লামা দিলওয়ার হোসেন সাইদি রহিমাহুল্লাহ তাআলা আনহু। তারপর আরও অনেকেই এসেছেন। এখন এমসি কলেজ মাঠে এই মাহফিল স্থানান্তরের প্রয়োজনীয়তা কেন পড়ল, এবং এটাকে আঞ্জুমানে খেদমতে কুরআনের এই তাফসির মাহফিলের খেদমতের ব্যাপকতা মনে করেন কিনা, আপনি এই মাহফিল বাস্তবায়ন কমিটির একজন দায়িত্বশীল আহ্বায়ক হিসাবে আপনি এই আমাদের দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে কিছু বলবেন, এজন্য আপনাকে ধন্যবাদের সাথে আহ্বান করছি। আলহামদুলিল্লাহ, আমি সর্বপ্রথম আল্লাহর শুকরিয়া আদায় করছি। সাথে সাথে অনলাইন টিভি নাগরিক বার্তাকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি। তার পাশাপাশি আজকে আমার কথা যারা শুনছেন শ্রোতাবৃন্দ, সম্মানিত শ্রোতাবৃন্দকেও ধন্যবাদ জানাচ্ছি। আসলে আঞ্জুমানে খেদমতে কুরআন সিলেটের প্রাচীন একটা ধর্মীয় সামাজিক সংগঠন। এটা 1975 সালে ইলম, আল আমল এবং খেদমতে খালক তথা সমাজ সেবা, এই 3টি মূল নীতিকে সামনে রেখেই তার কাজ শুরু করেছিল 1975 সালে। আলহামদুলিল্লাহ, আজ অবধি আঞ্জুমানে খেদমতে কুরআন তার মূল নীতির উপর টিকে আছে এবং তার সাধ্য অনুযায়ী এই 3টি কাজই সমানতালে করে যাচ্ছে। তো আঞ্জুমানে খেদমতে কুরআন মূলত আগামী বছর 50 বছর পূরণ হবে তার বয়স, অর্ধ শতাব্দী। তো আমরা তাফসির মাহফিল শুরু করেছি বিগত 34 বছর যাবৎ। অর্থাৎ আঞ্জুমানে খেদমতে কুরআন প্রতিষ্ঠা হওয়ার 14-15 বছর পর থেকেই আমরা তাফসির মাহফিল নামে সিলেটে, আমার জানা মতে যে তাফসির মাহফিল নামেই আমরাই প্রথম শুরু করেছিলাম। জানি না যদি আর আগে কেউ করেন, সেটা আমি জানি না। তো আমার জানা মতে যে আমরাই শুরু করেছিলাম। এখন আলহামদুলিল্লাহ এই তাফসির মাহফিল একটা জনপ্রিয়, আগে ওয়াজ মাহফিল বলা হতো, জলসা বলা হতো, এখন তাফসির মাহফিলই সবাই বলে। আর এটাই ঠিক আছে নিয়ম, কারণ এটাই শুদ্ধ বা এটাই অ্যাপ্রোপ্রিয়েট বলে আমি মনে করি। যেহেতু এই সমস্ত মাহফিলে কুরআনের তাফসির হয়, মুফাসসিররা কুরআনের তাফসির করেন, এই হিসাবেই আমরা তাফসির মাহফিল তার নাম দিয়েছিলাম। তো এখানে আমি আগেই বলছি যে 36 বছর যাবৎ আমরা তাফসির মাহফিল সিলেট আলিয়া মাদ্রাসা ময়দানে করে যাচ্ছি। তো এই 36 বছরের মধ্যে 33 বছরই আল্লামা দেলওয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহি এখানে প্রথম 3 দিন ব্যাপী, পরবর্তীতে ওনার স্বাস্থ্যগত কারণে 2 দিন ব্যাপী আমরা তাফসির মাহফিল করেছি। এবং এই বিগত 33 বছর সাইদি রহমতুল্লাহ আলাইহির এই তাফসির মাহফিল যেগুলোতে উনি অ্যাটেন্ড করেছেন, এটা সিলেট বিভাগের মাঝে সবচেয়ে বড় এবং অত্যন্ত উৎসাহ উদ্দীপনা নিয়ে সকল মহলের লোক, সকল গরানার লোক, সকল মস্তকের লোক
এমনকি হিন্দু পর্যন্ত বা অন্যান্য ধর্মাবলম্বী লোকও এখানে অংশগ্রহণ করত। অন্যান্য ধর্মাবলম্বী বিশেষ করে হিন্দু ভাইয়েরা আমাদেরকে জিজ্ঞেস করতো যে আপনাদের তাফসির মাহফিল কোন দিন হবে। এতে করে আমরা মনে করতাম, আর এটাই বাস্তবতা, যে এই তাফসির মাহফিলটা সর্বস্তরের মানুষের একটা উৎসাহ উদ্দীপনা বা ইসলাম সম্পর্কে জানার এবং বুঝার একটা উৎস হিসাবে পরিণত হয়ে গিয়েছিল। তো দুঃখজনক হলেও সত্য, বিগত 2012 সালে আমরা আঞ্জুমানের নামে একটা তাফসির মাহফিল করেছিলাম। সাইদি সাহেব রহমতুল্লাহ আলাইহি তখন এই ফাঁসিবাদী আওয়ামী সরকারের কারাগারে ছিলেন। এরপরে 2009 সালে সর্বশেষ সাইদুর রহমতুল্লাহ আলাইহিকে নিয়ে আমরা এখানে তাফসির মাহফিল করেছি। এরপরে 12 সালের পরে আমরা যদিও এই 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 সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে দেশের বিভিন্ন জায়গা থেকে এসে শত শত তাফসির মাহফিল হয়েছে, কিন্তু আমরা আঞ্জুমানে খেদমতে কোরআন আমরা কোনো তাফসির মাহফিল করতে পারি নাই। এটা অত্যন্ত দুঃখজনক ব্যাপার। এই ফ্যাসিবাদী সরকার আমাদেরকে এই সুযোগ দেয় নাই। এবার এই পট পরিবর্তনের পরে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমরা তাফসির মাহফিল করব এবং আলিয়া মাদ্রাসা মাঠেই তাফসির মাহফিল করব। এটাই ছিল আমাদের এটাই আমাদের সিদ্ধান্ত ছিল। কিন্তু পরবর্তীতে আমরা মানুষের উৎসাহ উদ্দীপনা, বিশেষ করে দেশের বরেণ্য ওলামায়ে কেরাম, বেশ কিছু সকল গরানার বেশ কিছু ওলামায়ে কেরামদেরকে আমরা দাওয়াত দিয়েছি। তারা সানন্দে এটা গ্রহণ করেছেন। তার মধ্যে মতিউর রহমান আজহারি, মুফতি আমির হামজা, এছাড়া কামরুল ইসলাম বিন সাইদ, মিজানুর রহমান আজহারি, আর মিজানুর রহমান আজহারি তো আসেনি। এরপরে সাদিক আজহারি নামে আরেকজন আছেন, আবদুল্লাহ আলামিন আছেন। এছাড়া কৌমি গণনার আরও আমরা অনেককেই আমরা দাওয়াত দিয়েছি। বিশেষ করে তরুণ আলেম বক্তা হযরত মৌলানা আবরার সাহেব, ওনাকে আমরা দাওয়াত করেছি, তিনি আমাদের দাওয়াত কবুল করেছেন। এরপরে আরেকজন তরুণ বক্তা, উনি আমাদের সিলেটি, দুইজনই আমাদের সিলেটের, উসামা আলী হাসান উসামা, উনি আমাদের দাওয়াত কবুল করেছেন। এছাড়া আমরা আরও অনেককেই দাওয়াত করেছি। আমরা আশা রাখি যে এই তাফসির মাহফিলটা একটা সার্বজনীনতা রূপ নেবে। সকল মহলের মুফাসসিরে কোরআন এখানে আসবেন, তাফসির করবেন, এটা আমরা আশা রাখি। আর এই বিষয়টা আসলে সিলেটের মানুষকে আলোড়িত করেছে এবং সিলেট বিভাগের মধ্যে একটা উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হয়েছে। শুধু সিলেট বিভাগে নয়, আমার কাছে তো, আমি বাস্তবায়ন কমিটির সভাপতি হিসাবে আমার কাছে তো শত শত ফোন আসছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে, একেবারে ঈশ্বরদী, নীলফামারী, দিনাজপুর, রংপুর, ঢাকা, বরিশাল ইত্যাদি সব জায়গা থেকে ফোন আসছে যে তারা তাফসির মাহফিলে অংশগ্রহণ করবেন, তারা বাস নিয়ে আসবেন, কোন রাস্তায় আসবেন, কিভাবে আসবেন ইত্যাদি ইত্যাদি। সব মিলিয়ে আমরা চিন্তা করলাম যে এই সিলেট সহ গোটা দেশব্যাপী একটা উৎসাহ উদ্দীপনা আমরা লক্ষ্য করতে পেরেছি এবং মনে হচ্ছে যে এখানে বিশাল একটা জনসমাগম হবে। আর এই জনসমাগম আমরা এই সিলেট সরকারি আলিয়া মাদ্রাসার যে মাঠ, সেই মাঠে সংকুলন করা সম্ভব হবে না। এখানে একটি বিষয় লক্ষণীয় যে সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠটা কিন্তু একেবারে সিলেট শহরের মিডিলে, একেবারে পয়েন্ট বলা যায়, সিলেট শহরের একেবারে মিডিলে এই মাঠটা। এবং একদিকে এই তাফিল মাহফিল, যদিও এটা বড় মাঠ, কিন্তু এই তাফিল মাহফিল হিসাবে আমরা যেটা চিন্তা করতেছি যে বিশাল মাহফিল হবে, এই বিশাল মাহফিল হিসাবে এই তাফসির মাঠটা বড় হলেও মানুষ সংকলন করা সম্ভব হবে না। আর এরপরেও যদি আমরা এখানে করি তাহলে অবস্থাটা এমন দাঁড়াবে যে গোটা সিলেট শহরটা একেবারে একটা যানজটের নগরীতে পরিণত হবে। এমনকি আমরা তো শুনেছি, পত্রিকায় আমরা দেখেছি যে ভারতে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে পদদলিত হয়ে অনেক মানুষ মারা পর্যন্ত যায়।
এটা সবাই জানে, অনেকেই আমরা জানি। তো এটা আমাদের বাংলাদেশে কোনোদিন হয় নাই, এটা ইনশাল্লাহ হবেও না, কিন্তু এরপরেও সংখ্যা তো আছেই। এছাড়া উইন্ডেটও তো হতে পারে। এছাড়া রাত্রে ধরেন 10টার সময় 10:30টার সময় প্রোগ্রাম শেষ হবে, যদি আমরা আলিয়া মাসা মাঠে করি তাহলে ফজর পর্যন্ত আমরা মনে করতেছি যে পরদিন সকাল পর্যন্ত এখানে যানজট নাই, মানুষের জোট থাকবে। এতে করে মানুষ খুব কষ্ট পাবে। তো আমরা চাই না যে কোরআনের তাফসির হবে, আমরা কোরআনের তাফসির করব আর এখানে মানুষ কষ্ট পাবে, এটা আমরা কোনো সময় চাই না, আর এটা ঠিকও না। যার কারণে আমরা সিদ্ধান্ত নিয়েছি, 1 নম্বরে হলো আমরা মাদ্রাসা মাঠ থেকে আমরা এমসি কলেজের মাঠে যাব। সেখানে বিশাল একটা মাঠ আছে, আমরা আশা রাখি যে সেই মাঠে যে জনসমাগম হবে এই দারুণ ক্ষমতা এই মাঠের আছে। 2 নম্বর হলো আরেকটা সিদ্ধান্ত আমরা নিয়েছি যে এটা আমরা মধ্যরাত পর্যন্ত করব না, আমরা রাত্রে 10টার ভিতরে ইনশাল্লাহ আমরা তাফসির মাহফিল শেষ করব। কারণ মধ্যরাত পর্যন্ত করলে বা সমস্ত রাত করলে মাহফিল করলে এতে করে জনগণের অসুবিধা হয়, বিশেষ করে শ্রমিক শ্রেণীর মানুষ অনেক অসুস্থ আছে, রাত ঘুমাতে পারে না। এই জন্য এটাও আমরা করব না। আমরা এটা একটা বড় মাঠে নিয়েছি এবং এটা 10টার ভিতরেই ইনশাল্লাহ আমরা শেষ করব। 11টা ইনশাল্লাহ কোনো সময় বাঁচবে না। এরপরেও নামাজ টামাজ ইত্যাদি মিলিয়ে যদি 10:30 বেজে যায়, আমাদের কিন্তু প্ল্যান হলো, সিদ্ধান্ত হলো যে 10টার ভিতরেই আমরা শেষ করব। তো আমার মনে হয় আপনার 2টা প্রশ্নই করছেন, ইতিমধ্যে এসে গেছে। জি, আপনার এত ব্যস্ততার ভিতর দিয়েও একটু সময় দেওয়ার জন্য আমি আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ, মুবারকবাদ। এবং এটা আঞ্জুমানে খেদমতে কোরআনের জন্য একটা মহৎ কাজ, ভালো কাজ প্রচারের সাথে। এজন্য বিরক্ত না হলে আরও 1 মিনিটের জন্য একটা বিষয় জানতে চাই। আপনি মূলত একজন কওমি গণনার আলিম মূলত, এবং সিলেটের সবচাইতে আলোচিত মাদ্রাসা গড়পুর এবং গলবু ভবন মাদ্রাসার ছাত্র আপনি, এবং আঞ্জুমানে খেদমতে কোরআনের মতো একটি অরাজনৈতিক সমাজসেবামূলক একটা সংগঠনের সাথে আপনি দীর্ঘদিন যাবৎ জড়িত আছেন। আপনার খেদমতে আমার প্রশ্নটা হলো এই যে আমি অতীতে দেখেছি এবং আমি নিজেও এই আঞ্জুমানে খেদমতে কোরআনের তফসির মাহফিলে 2বার বয়ান করেছি। বয়ান না, কথা রেখেছি কিছু সময়ের জন্য। এই বছর এত ব্যাপক আকারে যে মাহফিল হচ্ছে, এই মাহফিলে আপনার কাছ থেকে যে দুটি বিষয় আমি বুঝতে পারলাম। একটি বিষয় হলো যে সকল গণনার উলামায়ে কেরামদেরকে আপনারা দাওয়াত করছেন। এর মধ্যে তরুণ আলিমদের মধ্যে আমাদের সিলেটের 2জন কওমি গণনার আলিম, একজন মৌলানা আলী হাসান উসামা, উনার বাড়ি সিলেট শহরে সদরে, এবং মৌলানা রেজাউল করিম আবরার, উনার বাড়ি কানাইঘাটে। উনি চরমনাইর পীর সাহেব হুজুরের দল, যেটা ইসলামী আন্দোলনের সাথে জড়িত আছেন, একজন ভালো আলিম। আমাদের আরও কওমি উলামায়ে কেরামদেরকে আশা করি আপনারা দাওয়াত করবেন। আপনি বাস্তবায়ন কমিটির প্রধান হিসাবে, আহ্বায়ক হিসাবে আপনার কাছে জানতে চাই, সিলেটের কওমি ছাড়াও ফুলতলি মসলক আছেন, আরও বিভিন্ন পীর সাহেবদের সিলসিলা সুলুক আছেন, তাদের শীর্ষস্থানীয় কোনো আলিমদেরকে দাওয়াত করেছেন কিনা? আসলে আমরা যেটা মনে করি যে সিলেটে বা বাংলাদেশে যে সমস্ত বিভিন্ন মসলক রয়েছে বা কওমি, সরকারি ইত্যাদি ইত্যাদি বা পীর সাহেবরা, আমরা মনে করি সবাই ইসলামের কাজ করতেছে, সবাই ইসলামের কাজ করছে। কিছু বিষয় নিয়ে মশলাগত দিক দিয়ে হয়তো ইখতিলাফ থাকতে পারে, এটা তো সাহাবায়ে কেরামের মধ্যে ছিল, আইম্মায়ে মুজতাহিদ আইম্মাদের মধ্যেও ছিল, পরবর্তীতেও ছিল, এটা স্বাভাবিক, এটা থাকবেই। এরপরেও আমরা দলমত নির্বিশেষে সকল গরানার আলেম সমাজকে আমরা দাওয়াত দিয়েছি। অনেকে দাওয়াত কবুল করেছেন এবং অনেক আসবেন বলছেন, এবং আরও তো এখনও তো সময় বাকি আছে, 10-12 দিন আমরা দাওয়াত দিব। আপনি যে ফুলতলি রহমতুল্লাহ আলাইহির কথা বলছেন, উনি তো অত্যন্ত একজন বুজুর্গ লোক ছিলেন, আমরা ওনাকে শ্রদ্ধা করি, শ্রদ্ধার সাথে ওনাকে দেখি। বিশেষ করে ওনার কোরআনের যে খেদমত, কোরআন সহি করে পড়ার যে খেদমত, এই খেদমত কিন্তু সিলেটে
এককভাবে, এমনি তো মাদ্রাসার মধ্যে বিভিন্ন কৌমি সরকারি মাদ্রাসার মধ্যে তার সিলেবাসের মধ্যেই ছিল, কিন্তু উনি নতুন একটা ধারা শুরু করেছে। বিশেষ সাধারণ করে মানুষকে- রমজান মাসে সাধারণ মানুষকে সাধারণ যাতে- মানুষকে কোরআনের ভালো করে সই করে শেখানোর জন্য একটা নতুন ধারা উনি প্রবর্তন করেছে। আমরা দোয়া করি আল্লাহ রব্বুল আলামিন ওনার এই খেদমতকে কবুল করুক। এখন তার যারা তার এই অনুসারী আছেন, আমরাও তার অনুসারী, আমরাও ওনাকে একজন বুজুর্গ মনে করি, তা আমরা সবাইকে দাওয়াত দিয়েছি। শেষ প্রশ্ন আপনাকে বিরক্ত করার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। বিশেষত আমরা যতটুকু অনুভব করতেছি আর কি, যে আমাদের মতো অনেক অসুস্থ মানুষ হয়তো মাঠ পর্যন্ত যেতে পারবেন কি না জানি না আমরা, তবে আপনারা 10টার ভিতরে শেষ করবেন, এটা একটা ভালো উদ্যোগ এবং 10টার ভিতরে শেষ করে নেওয়াই ভালো। আপনার আমাদের সিলেটবাসীর উদ্দেশ্যে বলার কিছু আছে কি না? আমরা যতটুকু অনুভব করতেছি মিডিয়ার মানুষ হিসাবে, যে সিলেট ছাড়াও সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ তো বটেই, তারও পার্শ্ববর্তী ব্রাহ্মণবাড়িয়া এবং ভৈরব, কিশোরগঞ্জ এলাকা থেকেও মাহফিলে আসার জন্য মানুষ আগের দিনটা কি হয়তো রওনা দেবেন। তাই মাহফিলের উপস্থিতি এবং শান্তি শৃঙ্খলা বজায় রেখে চলার ক্ষেত্রে ভূমিকা রাখার জন্য দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার আছে কিনা? আসলে আমরা সর্বপ্রথম গোটা দেশের মানুষকে আমরা বিভিন্ন মাধ্যমে, আপনারা সাংবাদিকদের মাধ্যমে, পত্রিকার মাধ্যমে, এরপরে সামাজিক যোগাযোগের মাধ্যমে আমরা দাওয়াত করেছি, এবং আমি আজকে আবার সবাইকে, দেশের ধর্মপ্রাণ মুসলমান ভাইদেরকে এখানে আসার জন্য আমি দাওয়াত করছি। 2 নম্বর হলো যে এখানে শান্তি শৃঙ্খলা, শান্তি শৃঙ্খলা, নিজ নিজ দিক আসলে যেখানেই লোক সমাগম হয় সেখানেই একটু শান্তি শৃঙ্খলার বিঘ্ন ঘটার সম্ভাবনা থাকে। এই ব্যাপারে আমরা কেয়ারফুল আছি, এই ব্যাপারে আমরা অত্যন্ত সতর্ক আছি। প্রথমত আমাদের নিজস্ব অন্তত কয়েক হাজার স্বেচ্ছাসেবক থাকবে, কিছু থাকবে কার্ডধারী এবং বেশ কিছু থাকবে যাদের কার্ড থাকবে না, কার্ডধারীও থাকবে, কার্ড না থাকবে না, কার্ড ছাড়াও আরও অনেকেই থাকবে নিরাপত্তার সাথে। নিরাপত্তার স্বার্থে। এছাড়া আমরা এসএমপির সাথে, সিলেটের পুলিশ কমিশনারের সাথে আমরা কথা বলবো, ইতিমধ্যে কিছু কথা বলাও হয়েছে। সিলেটের আইজি সাহেবের সাথে আমরা কথা বলবো। সিলেটের সিটি কর্পোরেশনের দায়িত্বে এখন কমিশনার সাহেব আছেন, ওনার সাথে আজকেই আমরা বসছি। এছাড়া রেবের সাথে আমরা বসবো, এমনকি আমরা সেনাবাহিনীর সাথেও আমরা বসার চেষ্টা করব, যাতে শান্তি শৃঙ্খলা বজায় থাকে। একদিকে তো আমাদের কয়েক হাজার, বললাম তো, স্বেচ্ছাসেবক থাকবে, কার্ডধারী এবং কার্ড ছাড়া। এছাড়া আমরা পুলিশের কাছ থেকেও যে আশ্বাস পেয়েছি, বিশেষ করে সরকারি সংস্থার কাছ থেকে যে আশ্বাস পেয়েছি, আমরা আশা রাখি যে এখানে ইনশাল্লাহ অত্যন্ত সুশৃঙ্খল একটা মাহফিল হবে, এবং আমরা আল্লাহর কাছে দোয়া করি। আর বিশেষ করে শ্রোতা যারা আসবেন তাদের সবাইকে আমরা অনুরোধ করব যে আমরা যতই নিখুঁতভাবে শান্তি শৃঙ্খলা বা সব কিছু আমরা করার চেষ্টা করি না কেন, এরপরেও ত্রুটি আমাদের থাকবে। এই ত্রুটিগুলা যাতে তারা সুন্দর দৃষ্টিতে দেখেন, এবং এখানে যেহেতু লক্ষাধিক বা কয়েক লক্ষ লোক উপস্থিত হবে, তখন স্বাভাবিকভাবেই কিছুটা সমস্যা হবে। এখানে খাবার দাবার ঠিকমতো পাওয়া যাবে না, বা এখানে যানবাহন পাওয়া যাবে না, ইত্যাদি ইত্যাদি। এই কষ্টকে কোরআনের স্বার্থে, তাফসিরের স্বার্থে, দিনের স্বার্থে এই কষ্টকে মেনে নিলে আমরা মনে করি যে এটা আখেরাতে তার জাযা হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করেন। আপনাকে অশেষ মুবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদেরকেও ধন্যবাদ। আসসালামু আলাইকুম।